পারবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো, এবং গাইস আমাদের গোল ভল্ট ইভেন্ট আসলে দেখতে কেমন হবে সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো। ঠিক আছে। তাছাড়া গাইস আপডেটের পর তোমরা গেমের নতুন কোন অ্যানিমেশন, নতুন কোন ইমোট, নতুন কোন স্কাইউইং দেখতে পাবে তারও সম্পূর্ণ ডিটেলস এবং রিভিউ কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। আরে জিও গুরু। তাছাড়া গাইস 9th অ্যানিভার্সারি ইভেন্টের সমস্ত ফ্রি আইটেমের ফুল রিভিউ কিন্তু আমি পেয়ে গেছি, তো সেই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে আজকে দেখাবো। জিও গুরু। তার সঙ্গে OB54 আপডেটের জন্য গারিনা একটা নতুন লেজেন্ডারি বান্ডিল ডিজাইন করেছে, যার সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে এবং বান্ডিলটা কোন ইভেন্টের ভেতরে দেখতে পাবে সেটাও কিন্তু জানতে পেরে গেছি, তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো। তার সঙ্গে ব্লাড মুনের নতুন বান্ডিল, কনফার্ম টু নাইট আপডেট এবং 1 থেকে 2 সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট আর আপডেট দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন থাকবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটায়। এক কথায় গাইস আজকের ভিডিওটা কিন্তু হতে চলেছে খুবই স্পেশাল এবং ধামাকেদার, তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে থাকো। চলিए शुरू करते हैं। তো প্রথমে গাইস তোমাদেরকে OB54 আপডেটের সবথেকে বেস্ট বান্ডিলটা দেখিয়ে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু বান্ডিলটা দেখতে পাচ্ছ, যেটা এন্ট্রি করার সময় এরকম টাইপের এফেক্ট কিন্তু নরমালি থাকবে, এবং এই যে গাইস বান্ডিলটা এটা কিন্তু গাইস ব্লাড মুন ইনকিউবেটরের নতুন কিন্তু বান্ডিল হবে, যে বান্ডিলটার কাঁধে তোমরা কিন্তু একটা অ্যানিমেল এবং গাইস কিন্তু ব্লাড মুনের কিন্তু এফেক্ট দেখতে পাবে, যেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তার সঙ্গে গাইস এর যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে, তো এটাও কিন্তু ব্লাড মুন থিমের উপর হবে। আর গাইস এটা তোমরা সিলেক্টেড সিরিজের এইখানটায় দেখতে পাবে, যেটা কিন্তু গাইস 300 থিমের এই সেকশনে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে গেম প্লেয়ার রিং ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে রিং ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমেই তোমরা এই বান্ডিলটা দেখতে পাবে, যে বান্ডিলটা কিন্তু তার এজ কিছু সেকেন্ড অন্তর অন্তর কিন্তু পরিবর্তন করে নিতে পারবে। তারপরে গাইস এই যে একটা গ্লুয়ালের স্কিন দেখতে পাচ্ছ, এটা তোমরা এখানে দেখতে পাবে, যেটা ইউনিক আছে, এবং এই যে গাইস একটা গাড়ি স্কিন যার ভেতরে কিন্তু অ্যাট্রিবিউট আছে, এটা তোমরা এখানে দেখতে পাবে, এবং এই একটা আফতারার ব্যানারও কিন্তু এইখানে থাকবে। সো এই যে গাইস ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় খুবই শীঘ্রই বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে। সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো এরপরে গাইস ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো 1x এ। এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে, আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে। আর আমার প্রোমো কোড বুম এফএ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু 200% ডিপোজিট বোনাস পেয়ে যাবে। তো কিসের অপেক্ষা করছো, এখনই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে সমস্ত গেমের মজা নিয়ে নাও। তো চলো এখন গাইস তোমাদেরকে ফাইনাল শটের একটা মুখোশটোর ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, যেখানে প্রথমেই তোমরা স্করপিও থিমের এই যে গাইস ফাইনাল শটটা দেখতে পাচ্ছ। সো এই ফাইনাল শটটা তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। তারপরে গাইস প্যারাফল বন্দুকের এই যে গাইস একটা ফাইনাল শট, এটাও কিন্তু গাইস এখানে থাকবে। তারপরে গাইস নারুতো স্পেশাল এই যে গাইস ফাইনাল শটটা ডিজাইন করা হয়েছিল, এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এবং তারপরে এই যে গাইস আরো একটা ফাইনাল শট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানে থাকবে। এবং রামাদান স্পেশাল এই ফাইনাল শটটা তোমরা কিন্তু এই মুখোশটোর ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই যে গাইস ফাইনাল শটের ইভেন্টটা তোমরা দেখতে পেলে, তো এই ইভেন্টটা গাইস তোমরা কিন্তু 9th অ্যানিভার্সারির সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পাবে, যেটা কিন্তু লিক্স রেকর্ডিং বেরিয়ে এসেছে। তো ফাইনাল শটের এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের একটা নতুন অ্যারাইভাল অ্যানিমেশন দেখায়, যেটা তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে অ্যারাইভাল অ্যানিমেশনটা কিন্তু দেখতে পাচ্ছ, যেটা শুরু হওয়ার সময় কিন্তু ব্যাকগ্রাউন্ড এরকম চেঞ্জ হয়ে যাবে, এবং তারপরে ক্যারেক্টারটা কিন্তু এরকম টাইপের মারাত্মক অ্যানিমেশন কিন্তু নিয়ে আসবে। আর গাইস তুমি যদি এই অ্যারাইভাল অ্যানিমেশন নিয়ে এমবিবি পাও, সেক্ষেত্রে গাইস তোমাদেরকে দেখা এরকম টাইপের স্ক্রিনের ভেতরে মুভমেন্ট দেখতে পাবে, আর এরকম টাইপের কিন্তু জুমও কিন্তু হয়ে যাবে যখন তোমরা এটা এমবিবি পাবে কোনো ম্যাচের ভেতরে। তো তাগড়া লেভেলের এই যে গাইস অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পেলে ব্লাড মুন স্পেশাল, এটা তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে তোমরা অনেকেই জানতে চাইছিলে যে আপডেটের পর কোনো নতুন স্কাইউইং আসতে চলেছে কিনা। তো তোমাদেরকে বলে দিই, নতুন একটা স্কাইউইং আসবে, যার প্রথম যে এন্ট্রিটা সেটা কিন্তু এরকম টাইপেরই হবে। তো প্লেনে এরকম টাইপের 4 জন থাকবে, আর এরকম টাইপের পেছনে যে তোমার 3টে বন্ধু থাকবে সে কিন্তু এরকম টাইপের লাফাবে। আর গাইস এই যে স্কাইউইংটা এটা কিন্তু 4 জন মিলে ব্যবহার করতে পারবে। তো কেমন কি হবে, তো গাইস প্লেনে যাওয়ার সময় এরকম টাইপের লাফাবে, এবং তারপরে যখনই প্লেন থেকে নামবে তখন 4 জনের হাত ধরে নেবে, আর এরকম টাইপের কিন্তু ঘুরতে থাকবে। আর তুমি চাইলে এরকম গোল গোল করে কিন্তু ঘুরে তোমাদেরকে কিন্তু দেখে নিতে পারবে, যেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এই যে গাইস স্কাইউইং এটা কিন্তু আপডেটের পর আসছে। আর এটা নিচে নামার জন্য কি করবে, দেখো নিচে নামার জন্য কিছুই না, এরকম গোল গোল করে কিন্তু নেমে যাবে। এবং তারপরে তোমরা এখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা দেখে কিন্তু একটু ভয়ঙ্কর টাইপেরই লাগছে। তো এটা কি তোমরা কি জানো, তো তোমাদেরকে বলে দিই, এটা হতে চলেছে আমাদের নতুন স্কাইউইং। হ্যাঁ গাইস, তো এটা কেমন কাজ করবে দেখায়। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গাইস প্লেনের
পাশে আমাদের যে স্কাইউইংটা সেটা ঠিক এরকম টাইপেরই হবে। তো এই স্কাইউইং এর কাজ কি হচ্ছে দেখতে পাচ্ছ, হাতে করে গোল্ড কয়েন বা গাইস গোল্ডের কিছু আইটেম তোমাদের কিন্তু এইখানটায় নৌকার ভেতরে কিন্তু ভরে দিচ্ছে অটোমেটিক্যালি। আর নৌকার ভেতরে কত গোল্ড কয়েন পড়ে আছে সেরকম টাইপেরই কিন্তু হবে আমাদের ফ্রি ফায়ারের নতুন স্কাইউইং। আর এটা করে তোমরা যদি নিচে নামো সেক্ষেত্রে কেমন লাগবে, তো এখানে যেরকম দেখতে পাচ্ছ, তো এটা ব্যবহার করে তোমরা যদি নিচের দিকে নামো সেক্ষেত্রে গাইস কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এই যে গাইস জিনিসটা এটা কিন্তু হতে চলেছে আমাদের নতুন স্কাইউইং। তো এই স্কাইউইংটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন গাইস তোমাদেরকে টু নাইট কনফার্ম আপডেটের ব্যাপারে বলে দিই, যেটা গাইস তোমরা কালকের মানে জুন মান্থের 19 তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো গাইস কালকের গেম খুললে এই ব্যানারটা দেখতে পাবে, আর এর উপরে ক্লিক করলে তোমরা রিং ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস প্রথমে তোমরা পুরানো ইনকিউবেটরের একেএম এর এই স্কিনটা দেখতে পাবে, যার ভেতরে ডবল ড্যামেজ আর সিঙ্গেল অ্যাকুরেসি দেখতে পাবে। তারপরে গাইস তোমরা ভিএসএস বন্দুকের এই স্কিনটা দেখতে পাবে, যার ভেতরে কিন্তু ডবল ড্যামেজ আর সিঙ্গেল অ্যাকুরেসি দেখতে পাবে। এবং তারপরে রেড কালারের এই যে একেএম এর স্কিনটা এটাও কিন্তু এখানে থাকবে, যার ভেতরে ডবল রেট অফ ফায়ার তোমরা দেখতে পেয়ে যাবে। এবং তারপরে ভিএসএস বন্দুকের এই জায়গায় স্কিনটা এটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো কালকের বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্টটা কিন্তু আসতে চলেছে, সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে 9th অ্যানিভার্সারি ইভেন্টের ব্যাপারে বলে দিই, কারণ গাইনা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 9th অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কি কি আইটেম ফ্রিতে পাবে। তো চলো তাদের একটা রিভিউ তোমাদেরকে করে দেখাই। তো প্রথমত এই যে গাইস বান্ডেলটা দেখতে পাচ্ছ, তো 9th অ্যানিভার্সারি স্পেশাল সবাই কিন্তু এই বান্ডেলটা ফ্রিতে পাবে। তারপরে এই যে গাইস একটা গাড়ি স্কিন দেখতে পাচ্ছ, তো এই গাড়ি স্কিনটাও তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস প্যারাফল বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটাও তোমরা ফ্রিতে পাবে। এবং ব্যাকপ্যাকের গাইস এই যে একটা স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস 9th অ্যানিভার্সারি প্যানের এই স্কিনটা এবং প্যারাশুটের এই স্কিনটা এবং গ্রেনেডের এই যে স্কিনটা এটাও কিন্তু তোমরা ফ্রিতে নিতে পারবে। তো 9th অ্যানিভার্সারি স্পেশাল এই আইটেমগুলোই কিন্তু তোমরা ফ্রিতে পাবে। এবং গাইস তোমাদেরকে বলে দিই এই কটা আইটেম তো অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে, কিন্তু গাইস আরো কিছু আইটেম যেটা কিন্তু আপকামিং সময় আমি তোমাদেরকে বলে দেবো যে কবে তোমরা কি কি আইটেম কিভাবে ফ্রিতে নেবে সেটারও ব্যাপারে ডিটেলস ভিডিও আপকামিং সময় আসবে। তো তার জন্য তোমরা সবাই জুড়ে থাকো। আর তোমাদেরকে বলে দিই 9th অ্যানিভার্সারি ইভেন্টটা তোমরা কিন্তু জুন মান্থের 24 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে। তো 9th অ্যানিভার্সারি ইভেন্টের জন্য তোমরা কারা কারা এক্সাইটেড অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে ফিস্ট কিনের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো ইভেন্টের যে অফিসিয়াল ব্যানার সেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে এই ইভেন্টের এখানে চলে আসবে, যেখানে গাইস এই ফেডেড উইল ইভেন্টের ভেতরে তোমরা সুইট হার্ট থিমের এই ফিস্টের স্কিনটা দেখতে পেয়ে যাবে। আর গাইস ফিস্ট কিনের এই যে ইভেন্টটা, তো এই ইভেন্টটা তোমরা কিন্তু জুন মান্থের 23 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে, যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তার সঙ্গে গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে তোমরা এই ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের এখানে চলে আসবে। সো এখানে গাইস তোমরা ফুটবল থিমের কিছু গ্লোয়াল স্কিন কিন্তু দেখতে পাবে। তো এই গ্লোয়াল স্কিন গুলো তোমরা কিন্তু জুন মান্থের 21 তারিখে লাক রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। সো এই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম। তো চলো এরপরে গাইস তোমাদেরকে OP54 আপডেটের একটা নতুন লেজেন্ডারি বান্ডিল দেখায়, যেটা আপডেটের পর দেখতে পাবে। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু প্রথমে লেজেন্ডারি বান্ডিলের যে এন্ট্রি টাইপের ভিডিও সেটা কিন্তু দেখতে পাবে। আর লেজেন্ডারি বান্ডিলটা এরকম টাইপেরই হবে, আর চেয়ারে বসে সেই কিন্তু তাগড়া লেভেলের লাগছে। সো এই যে গাইস বান্ডিলটা এটা কিন্তু আমাদের আপডেটের লেজেন্ডারি বান্ডিল হতে চলেছে। আর এই বান্ডিলটার একটা কনসেপ্ট হবে, তো কি বলে দিই, তো এই লেজেন্ডারি বান্ডিলটা প্রথমত তোমরা রাজবোর্ড এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ, সো এই ইভেন্টের এখানে কিন্তু দেখতে পাবে। আর গাইস এই লেজেন্ডারি বান্ডেল স্পেশাল কিন্তু কিছু লুট বক্স ডিজাইন করেছে, যেগুলো কিন্তু গাইস দেখতে ঠিক এরকম টাইপেরই হবে। তো এই যে গাইস রাজবোর্ড ইভেন্টটা তোমাদেরকে দেখালাম, তো এরকম টাইপের সেম টু সেম ইভেন্টের ভেতরে তোমরা এই লুট বক্স গুলো দেখতে পাবে এবং এই লেজেন্ডারি বান্ডেলটাকেও কিন্তু দেখতে পেয়ে যাবে। তো আপডেটের 1 থেকে 1.5 মাস পরেই কিন্তু তোমরা ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। সেই কনফার্ম আপডেটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এখন গাইস তোমাদেরকে গারিনা ফ্রি ফায়ারের OP54 এর কিছু নতুন নতুন এবং মজাদার ইমোটের ব্যাপারে বলে দিই। তো প্রথমত গাইস এই যে একটা ইমোট দেখতে পাচ্ছ, যেটা গাইস ইন গেম কিন্তু এরকম টাইপেরই লাগবে। আর ইমোট ব্যবহার করলে এরকম টাইপের জিনিস কিন্তু তোমরা যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানে কিন্তু চলে আসবে। তার সঙ্গে তোমাদের বুয়া পাসের ইমোটটাও দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইমোটটা দেখতে পাচ্ছ, যেখানে ক্যারেক্টার কিছু একটা তৈরি করছে, তারপরে সেই জিনিসটা কিন্তু পালিয়ে যাচ্ছে। সো এই যে গাইস ইমোটটা দেখতে পাচ্ছ, সো এই ইমোটটা তোমরা আপকামিং বুয়া পাসের ভেতরে দেখতে পাবে। তার সঙ্গে তোমাদের যাদের যাদের বিড়াল খুবই পছন্দ তাদের জন্য গাইনা একটা নতুন ইমোট এনেছে, তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ ইমোটটা ব্যবহার করলে কিন্তু এরকম টাইপের বিড়াল তোমার কাছে চলে আসবে, আর একটা সুন্দর সাউন্ড কিন্তু তোমরা বিড়ালের কিন্তু পাবে। তার সঙ্গে গাইস মিউজিকের যে ব্যান্ড হয়, তো ব্যান্ডে গাইস তোমরা অনেক কিছু দেখতে পাও। তো সেই ব্যান্ড থিমেরও কিন্তু কিছু আইটেম ডিজাইন করা হবে, যেরকম প্রথমত গাইস এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, সো এই জিনিসটা ব্যবহার করলে একটা আলাদা কিন্তু সাউন্ড হবে। তো এই একটা যে ইমোট দেখালাম, এই ইমোটটা তোমরা আপডেটের পর দেখতে পাবে। তার সঙ্গে গাইস এই যে একটা ড্রাম এবং তার সঙ্গে আরো অনেক কিছু কিন্তু বাজাচ্ছে। সো এই যে গাইস ইমোটটা, এই ইমোটটাও কিন্তু গাইনা নতুন ডিজাইন করেছে। সো এই যে গাইস কিছু নতুন
নতুন নতুন ইমোট তোমাদেরকে দেখালাম, তো আপডেটের পরে এই সমস্ত ইমোটগুলো কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো OB54 আপডেটের এই নতুন ইমোটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এরপরে গাইস আমরা কথা বলে নিই আজকে ভিডিও যেটা মেন টপিক, সেটা হলো গাইস গোল্ড ভল্ট ইভেন্টের ব্যাপারে। তো সেটা দেখাবো, কিন্তু গাইস তার আগে তোমরা যারা আজকের ভিডিওটা এত দূর দেখেছো, ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি, কি করছে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অল করে দিও, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করে দিও ফ্রি ফায়ারে এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সর্বপ্রথম জানার। তো চলো এখন গাইস তোমাদেরকে গোল্ড ভল্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই। কিন্তু তোমাদের অনেকেরই মনে প্রশ্ন যে বর্তমানে আমাদের কাছে যে গোল্ড রয়্যাল ভাউচার আর লাখ রয়্যাল ভাউচার আছে সেগুলো আমরা কি করবো। তো তোমাদেরকে বলে দিই, তোমরা স্ক্রিনের উপর এখানে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে ভাউচারের বদলে তোমরা বান্ডিল এবং লাখ রয়্যাল ভাউচারের বদলে কিন্তু বন্দুকের স্কিন নিতে পারবে। তো এই জায়গায় জিনিসটা এটা তোমরা অনেকেই আমাকে পাঠিয়েছো আর বলছো যে দাদা এরকম টাইপের কি কোনো ইভেন্ট আসবে। তো তোমাদেরকে বলে দিই এরকম টাইপের কিন্তু কোনো ইভেন্ট তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে না। তো তোমরা অনেকেই এই জিনিসটা আমাকে পাঠাচ্ছিলে, তাই জন্য এর ব্যাপারে ডিটেলসে বলে দিলাম। তাহলে ভাউচারগুলোর কাজ কি হবে সেটাও তোমাদেরকে বলে দিই। তো গাইস তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম গোল্ড রয়্যাল ভাউচার এবং লাখ রয়্যাল ভাউচার দিয়ে আপডেটের পর তোমরা কিন্তু গোল্ড ভল্ট এই ভাউচারটা কম হয়ে গেছে। এবং গাইস এই যে ভাউচার আছে এটা অনেকে বলছে এই ভাউচার দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে তোমরা কিন্তু বান্ডিল বা অন্যান্য আইটেম কিন্তু নিতে পারবে। তো তোমাদেরকে বলে দিই এরকম কিন্তু কিছুই হবে না, কারণ গাইস গাইনার সঙ্গে কথা বলে আমরা যতখানি জানতে পারলাম যে লাখ রয়্যালে যে এই যে ওয়েপেন রয়্যাল আর গাইস গোল্ড রয়্যাল দুটো সেকশন কিন্তু খায়। তো এই কারণে গারিনা চাইছে এই দুটো সেকশনের বদলে আমরা এখানে একটা সেকশনই দিয়ে দেবো, যাতে গাইস গারিনার অন্যান্য ইভেন্টগুলো আনতে সুবিধা হয়। তো তার জন্য গাইস আমার মতে তোমরা কিন্তু লাখ রয়্যালে একটা ইভেন্ট দেখতে পাবে যেখানে গাইস এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছ এই বান্ডিলটাকে দেখতে পাবে, তার সঙ্গে গ্রোজা বন্দুকের এই যে স্কিনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো প্রথম যে গোল্ড ভল্ট ইভেন্টটা থাকবে তার ভেতরে কিন্তু এই দুটো আইটেম থাকবে, আর গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই ভাউচারগুলো খরচা করে কিন্তু স্পিন করে নিতে পারবে। তো তোমাদের অনেকের মনে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন ছিল, সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। আর গাইস গোল্ড ভল্ট যে ইভেন্টটা, তো সেই ইভেন্টটা তোমরা কিন্তু জুন মান্থের 24 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে। কিন্তু গাইস এর পরিবর্তনে তোমরা কিন্তু গোল্ড রয়্যাল আর ওয়েপেন রয়্যালটা কিন্তু আমাদের গেমের ভেতরে আর কিন্তু দেখতে পাবে না। তো এই যে গাইস গাইনার আপডেটটা এটা তোমাদের কার কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা সেটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।